কাকড়া ও কাকড়া কাকড়া। দশ এবং এখন আমি পৌঁছচ্ছি হচ্ছে কাঁথিতে, তাই তো? কাঁথিতে তো না, রামনগর মানে কাঁথির থেকে আরো অনেকটা গিয়ে, মানে মন্দারমণির প্রায় কাছাকাছি। মন্দারমণি পেরিয়ে তাজপুরও পেরিয়ে। হ্যাঁ, মানে আমার কোনো আইডিয়াই ছিল না এতটা দূরে। যাই হোক, তো এখানে আমি এসছি, আজকে আমার শো আছে এখানে। কিন্তু রাস্তার অবস্থাটা আমি জাস্ট একবার দেখাই। এইরকম এই গরমকালে এইরকম কুয়াশা আমি তো কোনোদিনও দেখিনি। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, তবে আমি জানি অনেকদিন আমি ব্লগ দিইনি, সেই কারণে আমি ভাবলাম যে একটা ব্লগ দিই। তাই আজকে স্টেজে গিয়ে একটা গান অবশ্যই আপনাদের শোনাবো, তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু হবে এই ব্লগটাতে, তাই দেখতে থাকুন। আমি জীবনে এইরকম গরমকালে কুয়াশা দেখিনি। এখন হচ্ছে এপ্রিল মাসের 12 তারিখ আজকে। এই যে মন্দারমণি বাঁদিকে আমরা যাচ্ছি সোজা, তাই তো? না, আমরা যাচ্ছি এখন তাজপুর। চলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকালবেলা, আমি এখনো বাড়ি ফিরতে পারিনি কারণ রাস্তা অনেকটা রাস্তা। আমি অলরেডি মন্দারমণি পৌঁছে গেছিলাম, দেখতেই পাবে। তো এখন বাড়ি যাচ্ছি এবং বাড়ি গিয়ে তারপর আবার রেডি হয়ে ওই রাস্তায় আসবো। কেন আসছি সেটা তোমরা দেখতে পাবে, এখন দেখে নাও। সকাল সকাল कुछ भी यहाँ ना होता, मेरे हमराही तो तुम ना होते, मेरे हमराही तो तुम ना होते। এখন অ্যাকচুয়ালি আমি আমার বন্ধুদের জন্যই যাচ্ছি, ফিরছি, না হলে আমি থেকে যেতাম। কারণ এতটা রাস্তা গিয়ে আবার আসা মানে বুঝতে পারছো, বাট কিছু করার নেই, আমার বন্ধুরা আছে। কোথায় যাচ্ছি বলো তো, দেখাচ্ছি। দেখো, তোমরা দেখতেই পেয়েছো যে সারা রাত আমি ট্রাভেল করছি এবং আমি অনেকক্ষণ আগে বেরিয়েছি, মানে সেই 8:30 9টা নাগাদ বেরিয়েছি এবং এখন বাজে হচ্ছে ভোর 5:30, মানে বুঝতে পারছো কত ঘন্টা। এবং আমার মেকআপটা দেখতে পাচ্ছ একদম ফ্ললেস আছে। এই মেকআপটার সিক্রেটটা সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে সবকিছুই আমি শেয়ার করি, সো এটা কেন শেয়ার করব না। এইরকম ফ্রেশ লুক এবং ফ্রেশ মেকআপ থ্রু আউট দ্য ডে কিভাবে রাখবে সেটা বলছি এক্ষুনি। রেগুলার বেসিসে মেকআপের জন্য স্কিন অনেক ড্যামেজ হয় কারণ অনেক হার্মফুল কেমিক্যালস থাকে, বাট ডোন্ট ওয়ারি, এখন রেগুলার মেকআপ করতে পারবে আর স্কিন ড্যামেজও হবে না। কিভাবে? মামাআর্থের গ্লো সেরাম ফাউন্ডেশন মেকআপ প্রোডাক্ট। এটা আইডিয়াল ফর বেস মেকআপ এবং অনেকক্ষণ লাস্ট করে। এটা 9টা ডিফারেন্ট শেডস আছে। মামাআর্থের গ্লো সেরাম ফাউন্ডেশনে আছে টার্মারিক এবং ভিটামিন সি। এই প্রোডাক্টগুলো রেগুলার বেসিসে ইউজ করতে পারবে। গ্লো সেরাম ফাউন্ডেশন ইনস্ট্যান্ট গ্লো দেয়, 12 আওয়ার্স লাইট ওয়েট, মেড সেফ সার্টিফাইড, ক্লিনিক্যালি টেস্টেড। এটার কাভারেজটা পারফেক্ট, মেড সেফ সার্টিফাইড, তাই এভরিডে ইউজ করতে পারো, ইজিলি ব্লেন্ডেবল এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড। মামাআর্থ গ্লো সেরাম ফাউন্ডেশনের দুটো নতুন শেডস লঞ্চ করেছে, সেই দুটো হলো 09 ওয়ার্ম গ্লো and 08 ন্যাচারাল গ্লো। চলো এটা ইউজ করার প্রসেসটা আমি দেখাই। আমার ফেসে আমি অ্যাপ্লাই করব হচ্ছে ন্যাচারাল গ্লো। চলো এটা ইউজ করার প্রসেসটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। তার আগে আমি আমার ফেসে ডার্মাকো 2% নাইসাইনামাইড পোর মিনিমাইজিং প্রাইমার ইউজ করব। এটা হেল্পস ইন রিডিউসিং অ্যাকনে স্কার্স। ভিটামিন ই আছে যেটা নারিশ করে ড্রাই এবং ফ্ল্যাকি স্কিন, কন্ট্রোল করে এক্সেস অয়েল। আমি 08 ন্যাচারাল গ্লো শেডটা ইউজ করছি। এবার আমি গ্লো সেরাম ফাউন্ডেশনটা ভালো করে অ্যাপ্লাই করব। এটা অ্যাজ বেস আমি ইউজ করব। এন্ড করে নিয়ে পুরো মেকআপটা করে দেখাচ্ছি। দেখো কতটা ফ্ললেস আমার মেকআপ লুকটা এসছে এটা ইউজ করার পর। লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার কুপন কোড ইউজ করলে পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। এটা ভ্যালিড ফর ওয়েবসাইট এবং মামাআর্থ অ্যাপ দুটোতেই। আরো একটা জিনিস বলে দিই, যখন তুমি মামাআর্থের কোনো প্রোডাক্ট কিনবে তখন মামাআর্থ তোমার অর্ডারকে তাদের ওয়েবসাইটের একটা ট্রি এর সঙ্গে লিংক করে দেবে, দ্যাট দে প্লান্ট। বাই 2025 মামাআর্থ ইজ প্ল্যানিং টু প্লান্ট 1 মিলিয়ন ট্রিজ। প্রোডাক্টস নাইকা, অ্যামাজন এবং ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে, আর এখন তোমার সামনে স্টোরেও অ্যাভেলেবেল আছে। আর তুমি যদি মামাআর্থের কোনো স্টোর তোমার বাড়ির সামনে পাও, আমাকে প্লিজ কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না। গুড মর্নিং। এই
বলছি বাকিরা কোথায়? আমরা অলরেডি সবাই রওনা দিতে শুরু করেছি। দেখি কিরকম সেজেছো। বাবা দারুণ লাগছে তো দেখতে। দীপদাকে একদম সামার লুকে চলে এসছো। ও আচ্ছা আচ্ছা এখন টাকা পয়সার হিসেব সকাল সকাল পিঙ্কি কোথায় গেল? যাই না। রওনা দিয়ে দিয়েছি। এই রাস্তা দিয়ে এলাম কিছুক্ষণ আগে, আবার এই রাস্তা দিয়েই আবার যাচ্ছি। এইটা শুধুমাত্র তোমাদের জন্য, আমার বন্ধুদের জন্য আমি এই কষ্টটা করছি আজকে। তোমরা ভিউয়ার্সরা বলো আমি বন্ধুদের কতটা ভালোবাসি, তোমরা জানো তো। আপাতত যাই, খিদেও পাচ্ছে, কিছু খেতে হবে। সেই কখন খেয়েছি লাস্ট। কি করছিস তুই? কটা ডিম খাচ্ছিস? দেখ একটাই খাচ্ছি, দীপদাকে দিয়ে দিচ্ছি বাকিটা। এই কি তুমি কটা ডিম খাবে? দীপদা বলেছে যে যা পারবে না ডিম দিয়ে দাও। খাওয়া দাওয়া চলছে এখন এখানে, তারপরে আমরা মাঝখানে ডাব খাবো, তারপরে ফাইনালি মন্দারমণি যাবো, ওখানে গিয়ে কাঁকড়া খাবো। সো ইটস খাওয়া পর্ব। চলে গেল। এই সেই মোড় যেখানে আমি এসেছিলাম এবং আবার এলাম 24 ঘন্টার মধ্যে। আপাতত পৌঁছাচ্ছি মন্দারমণি, তারপরে গিয়ে বাকি কথা হচ্ছে। গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি। শ্রীতা আমার ক্যামেরা করছে এখন, ধাক্কা খেতে এক্ষুনি, তাই জন্য প্রচণ্ড নার্ভাস হয়ে গেছিলাম আমি। কালকে আমি কিচ্ছু দেখাতে পারিনি, আই ওয়াজ টু টায়ার্ড। আমি মরে গেছিলাম ঘুমিয়ে। তো ওই জন্য এখন উঠে পড়েছি, ব্রেকফাস্ট করব। আমি আর শ্রীতামা দুজনেই ভাবছিলাম ব্লগটা শুরু করতে পারবো। তারপরে দুজনেই ভাবলাম না, করতেই হবে, কারণ তোমরাই সব, তোমাদেরকে দেখাতেই হবে। শ্রীতামারও একটা ছোট্ট ফ্যামিলি আছে, আমারও একটা ছোট্ট ফ্যামিলি আছে, মানে ইউটিউব ফ্যামিলি, তাদেরকে দেখাতে হবে। তাই জন্য এখন ব্রেকফাস্ট করবো ওখানে। চলো তোমরাও চলো আমাদের সাথে। আর আমরা এসছি হচ্ছে মন্দারমণিতে, দেখেই বুঝতে পারছো। আগেও আমি ব্লগ দিয়েছি, খুব সুন্দর প্রপার্টিটা, কিন্তু সবাই একসাথে আসা হয়নি, তাই জন্য আরেকবার এসছি আমরা। তো চলো একটু মজা করবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। ছোলার ডাল, হ্যাঁ পুরি সবজি। ও আচ্ছা, এটা ইডলি, এটা হচ্ছে তালের বড়া, সাম্বার, পাস্তা, আর এটা কি? এটা বোধহয় হ্যাঁ পায়েস। হাঁটতে ভাবছিলাম যে আগের বার যখন আমরা এসেছিলাম তখন কি অবস্থা ছিল, দুই বন্ধু হাঁটতে হাঁটতে এই কথাটাই বলছিলাম। তাহলে তোমরা একবার কি দেখে নেবে যে আগের বার যখন এসেছিলাম তখন ঠিক কি হয়েছিল। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এই রকম অবস্থা ছিল, সব জলে ভেসে গেছিলো, ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। আমরা হাসছি ঠিকই, বাট তখন সত্যি খুব ভয় পেয়েছিলাম। পরে এটা নিয়ে বহুবার আমরা হাসাহাসি করেছি, কারণ এই রকম পরিস্থিতি ঘুরতে গিয়ে কোনোদিনও কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমাদের, বাট এইটা আমরা রিয়েলিটিতে ফেস করেছিলাম এবং মানে এটা সারা জীবন আমাদের মনে থাকবে। আপাতত ফিরে আসি এবার। এইটা হচ্ছে যেটা আমি খাই না, মাছ। কি মাছ এটা? কাতলা মাছ, কাঁকড়া, পোস্তকা বড়া, আলু ভাজা, লঙ্কা পেঁয়াজ, পুরো ইন্দুবালা ভাতের হোটেল। হ্যাঁ, চিকেন। বাবা আজকে দেখ আহা কি আসর, কি রে। আমরা কাঁকড়া খাবো। কাঁকড়া হোল কাঁকড়া, কাঁকড়া হোক কাঁকড়া, কাঁকড়া। আমরা এখন কাঁকড়া খাবো। কালকেও খেয়েছি, কিন্তু কালকেরটা দেখাতে পারিনি, কারণ কালকে এতটাই খিদে পেয়েছিল আর এত টায়ার্ড ছিলাম না, তখন খেতেই ব্যস্ত ছিলাম। তাই আজ আমি ভাত খাও। মনের খাতায় তুই তুলে নে, তুই কিন্তু ব্লগ তুলে নে শ্রীতামা, এরপর পাবি না কাঁকড়াগুলো সব মুখে চলে যাবে, পেটে চলে যাবে। অন করে রেখে রেডি। আর তারপরে কি, শুধু তাই না, আমরা সমুদ্রে যাব। বাবারে দাঁড়াও, আমরা আগের বারে এই হোটেলটাতেই ছিলাম, কিন্তু এই নিচে আরেকটা রুম ছিল, ওখানে ছিলাম। এখন আমরা ওপরের রুমগুলোতে আছি। ওপরের রুমগুলোর ভিউ আরও বেশি সুন্দর। আর ওই যে বাইকগুলো রাখা আছে ওই দিকে, ওইগুলো সন্ধেবেলা চড়বো। প্রচুর মজা করেছি, প্রচুর আড্ডা মেরেছি এবং প্রচুর খাওয়া দাওয়া করেছি, ব্রেকফাস্ট করেছি আমরা খুব ভালো। সেগুলো দেখাইনি, কালকে যদি পারি দেখাবো। আর একটু পরে অ্যাক্টিভিটিসগুলো যখন করবো
সেগুলো তোমাদেরকে দেখাবো। আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি বিচে। এই যে শ্রীতামা কি সুন্দর সেজেছে, বিউটিফুল লাগছে। অদিতিকেও খুব সুন্দর লাগছে। বাবা, আমি ওই বাইকগুলো চালাবো, আমি ঠিক ডিসাইড করে নিয়েছি। শ্রীতামাকেও বলেছিলাম যে বাইকগুলো চালাবো। আর অপূর্ব লাগছে সমুদ্রটা। আমি জাস্ট ভাবতেই পারছি না যে মন্দারমণির সমুদ্র এইরকম ব্লু লাগতে পারে কখনো। জাস্ট দেখুন, আমি যতবার মন্দারমণি এসেছি, বহুবার এসেছি, সবসময় কিরকম একটা ঘোলাটে দেখেছি, বাট এই ফার্স্ট টাইম আমি এরকম সুন্দর সি দেখতে পাচ্ছি এখানে এসে। এখন সানসেটের সময় অপূর্ব লাগছে দেখতে। যেটা বলছিলাম, দূরেরটা আমি জানি না, দেখ বোঝা যাচ্ছে কিনা। এখন কাছে চলে এসেছি তো অতটা বোঝা যাচ্ছে না, বাট সত্যি কিরকম ব্লু। এখান থেকে আমি খালি চোখে যেটা দেখছি সেটা হচ্ছে একদম ব্লু সিটা। আর অপূর্ব একটা সানসেট দেখলাম। আমরা প্রচুর ছবি টবি তুললাম, রিলস বানালাম। সেটা আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যে সেই নৌকা, ওই নৌকার ওখানে চলে গেছে, ওইখানে চলে গেছে ও ছবি তুলতে। এ ভগবান, আমাকে বলছে আবার যাবি? আমি বলছি না, আমি এখন যাব না, আমি এখন এখানেই থাকি। আপাতত সি বিচটাকে একটু এনজয় করি, আবার কবে আসবো। খুব ছোট্ট একটা ট্রিপ, ওই জন্য বেশি কিছু দেখাইনি তোমাদেরকে, জাস্ট রিল্যাক্সেশনের জন্য এসছি। বাট বিচে এসছি, একটুখানি দেখাবো না, একটু ব্লগ করবো, এটা হতে পারে কখন? আর তোমাদেরকে স্পেশালি না দেখালে হয়, মনটা কেমন কেমন করে, তাই জন্য দেখিয়ে দিলাম। আর খুব সরি সবাইকে যে আমি এতদিন ব্লগ দিতে পারিনি, আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সেই কারণে দিতে পারিনি। এবার আবার রেগুলারলি আমি ব্লগ দিতে থাকবো। চিল দেন, টাটা, আবার পরে কথা হচ্ছে। এখন আমরা একটু পুলে নামবো। আমি এই দেতালি অদিতি দিদি একটুখানি ব্লগ বানিয়ে দেওয়ার লোক খুঁজছি আমরা। এখন এই যে পুলে ওরা নামতে শুরু করেছে, বল কেনা হয়ে গেছে। ব্লগ বানিয়ে দিতে হবে তোমাকে, কারণ তুমি যেহেতু হাঁটছো, তুমি নামছো না। ওকে, তো অদিতি দিদি এখন চারিদিকে পুরো ব্লগটা বানাবে, সুতরাং যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বুঝতে পারছো কার দোষ। ওই দেখ অলরেডি শুরু করে দিয়েছে। আরেকজন কোথায় গেল? শাওয়ার নিতে গেছে। ও ওই যে, চলো বল খেলা শুরু করি আমরা। হ্যাঁ, তোমরা কি করছো? আমরা এই দেখ দুটো ক্যামেরা একসাথে হ্যান্ডেল করছে। আমরা একটু বল নিয়ে এখন জলের মধ্যে খেলছি। ও আমরা এখন বল খেলছি এবং লাফালাফি, আমি জলে নাচ করছি। একটু কাছে আসতে হবে, হ্যাঁ একটু কাছে আসতে হবে। তো কত বছর পরে পুলে নামলাম, কি ভালো লাগছে। এসো হে বৈশা, এসো এসো। এই আমাকে বল দিচ্ছিলাম, খেলতে গেলাম, টাটা। ওই দেখো সবারই পয়েন্ট বেড়ে যাবে। আমাকে কেউ দিচ্ছে না। এই যা, পিচ্ছি দেখ, সাঁতার কেটে আসছি। এই যে হেঁটে হেঁটে এলে জলের মধ্যে দিয়ে কেমন লাগছে? দারুণ। আমি কাস্ট সুইমিংটা জানতাম গো, আমার খুব ভালো লাগে। জলটা আসলে আমি একটু ভয়ই পাই, জল ছিটছে না তো। তুমি এসো না। আমি যখন এতে গিয়ে ফিফিতে গিয়ে সুইমিং না জেনে সমুদ্রে নেমেছিলাম লাইফ জ্যাকেট পরে, কি যে মজা লেগেছিল। এখন একটা লাইফ জ্যাকেট পরে ভালো হতো, সুইমিং করতে পারতাম। চলে এসো, চলে এসো। নামবে না? ঠিক আছে, তাহলে হাঁটো আর ভিডিও করো। এই আমি মিস করে গেলাম, দাও। মাঝে মাঝে একটু
হয়ে গেছে আমাদের ট্রিপ এন্ড। এবার আজকে বেরিয়ে যাওয়ার পালা। ছোট্ট ট্রিপ বাট খুব স্পিড একটা ট্রিপ, প্রচুর মেমোরিজ নিয়ে ফিরছি। এই যে সমুদ্র, আর একবার যাই না, এখান থেকে দেখাও যাচ্ছে না ঠিক মতো। তো এবার রওনা দিই। আমি শো করতে এসে যেখানে খাই সেখানে আজকে লাঞ্চ করব, কারণ ওখানে একটা অপূর্ব থালি পাওয়া যায়, সেইটা আমি ওখানে পৌঁছে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। আপাতত গাড়িতে উঠে পড়ি। বন্ধু আর বন্ধুর বর এসে গেছি আমরা মা চিংলেশ্বরীতে। এবার আমরা লাঞ্চ করব। এখানে একটা স্পেশাল থালি পাওয়া যায়, সেই থালিটা খাবো। হ্যাঁ, কোনোদিনও খাইনি, প্রচুর লোককে খেতে দেখেছি রাত্রিবেলা যখন শো করতে আসি, কিন্তু নিজেরা কখনো খাইনি। আজকে লাঞ্চ করব বলে ওই থালিটা আজকে আমরা ট্রাই করব। এই হচ্ছে সেই স্পেশাল থালি যেটা আমরা অর্ডার করেছি, এবং এটা হচ্ছে ভেজ থালি। এর সঙ্গে তুমি এক্সট্রা করে যা খুশি অর্ডার করতে পারো। চিংড়ির মালাইকারি, আমি রুচি, এভরিথিং না, মাছ, প্রচুর খাওয়া দাওয়া হবে এখন। আমাকে ভাত দিয়েছে এইটুকু। আরেকটা লাগবে। এইটা কি আমার ভাত? এই হ্যালো, এটা কি আমার ভাত? হ্যাঁ, না দিচ্ছি। এই খাওয়ার থেকে এই খাওয়ার থেকে না খাওয়া ভালো। আমাকে এইটুকুই ভাত দিয়েছে। এখন কাঁদাকাটি করে বসছি, এখন আর ব্লগ বানাতে পারছি না। আবার আমি চিংলেশ্বরীতে চলে এসেছি। এখন বাজে রাত্রির 3:30, এবং এখন ডিনার করবো। একটা শো ছিল, সেটা কমপ্লিট করে মানে বাড়ি গিয়ে আবার শো করে, মানে বাড়ি গিয়ে আবার এসে আবার শো করে এখন আবার ডিনার করব, করে বাড়ি যাব। হয়ে গেল এই ব্লগটা এখানেই শেষ। তোমাদের যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন বাই।